নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে এসএলএসটি শিক্ষাবিজ্ঞানের 18 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরের, যে নিচের কোনটি ছাপা মাধ্যম নয়। তো এখানে দেওয়া আছে সংবাদপত্র, ম্যাগাজিন, বেতার, হ্যান্ডবিল। তো ছাপা মাধ্যম নয় হচ্ছে বেতার। পরের প্রশ্ন, বন্ধুদের মধ্যে পরামর্শ দান করা হলো অপ্রথাগত পরামর্শ দান। পরের প্রশ্ন, অ্যাপটিটিউড শব্দটি এসেছে অ্যাপটস থেকে। দূরদর্শনের সীমাবদ্ধতা হলো, এখানে দেওয়া আছে মাধ্যমটি একমুখী, ঠিক আছে। এই ধরনের মাধ্যম ব্যবহারে প্রাথমিক খরচ অনেক বেশি, এটাও ঠিক আছে। আর দূরদর্শনের মাধ্যমে শিক্ষাদানে ব্যক্তিগত পার্থক্যের প্রতি নজর দেওয়া সম্ভব নয়, এটাও ঠিক আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো কি না, উপরের সবগুলি ঠিক। পরের প্রশ্ন, বিদ্যালয়ে দূরদর্শনের মাধ্যমে শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হলো। তো অপশন এ বলেছে কেবলমাত্র উপস্থাপনে, এটা সঠিক। অপশন বি, পরিকল্পনায়, প্রস্তুতিতে এবং উপস্থাপনে বিদ্যালয়ে। দেখো, এটা সঠিক উত্তর হবে পরিকল্পনা, অপশন ডি, পরিকল্পনায়, প্রস্তুতিতে, উপস্থাপনে, ব্যবহারে এবং মূল্যায়নে, ঠিক আছে। তো বিদ্যালয়ে দূরদর্শনের মাধ্যমে শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হলো অপশন ডি। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ব্রডকাস্টিংকে আকর্ষণীয় করার কৌশল হলো। অপশন এ, বক্তব্যে সহজ সরল ভাষা ব্যবহার করা। অপশন বি, দৈনন্দিন জীবনে অভিজ্ঞতার সাহায্য গ্রহণ। অপশন সি, আকর্ষণীয়ভাবে বক্তব্য পেশ করা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, মানে উপরের সবগুলোই ঠিক। নেক্সট, মুদ্রণ গণমাধ্যম হলো পত্রিকা, বিজ্ঞাপন, প্রচারপত্র, নাকি অপশন ডি দেওয়া আছে উপরের সবগুলি ঠিক। তো মুদ্রণ গণমাধ্যম হলো পত্রিকা, বিজ্ঞাপন, প্রচারপত্র, তিনটেই। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, উপরের সবগুলি ঠিক। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন গণমাধ্যমটির আকর্ষণ বর্তমানে হ্রাস পাচ্ছে? বেতার, কম্পিউটার, দূরদর্শন, ওভারহেড প্রজেক্টর। তো বেতারের আকর্ষণ দিন দিন হ্রাস পাচ্ছে। পরের প্রশ্ন, ফ্রয়েডের মতে ইরোস কি? না, ফ্রয়েডের মতে ইরোস হলো জীবন প্রবৃত্তি বা প্রাণশক্তি। ফ্রয়েডের মতে থ্যানাটোস কি? তো ফ্রয়েডের মতে থ্যানাটোস হলো মরণ প্রবৃত্তি। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নিচের কোনটি অটিজম আক্রান্ত শিশুদের বৈশিষ্ট্য? অপশন এ, সামাজিক সম্পর্ক স্থাপনে দুর্বলতা। অপশন বি, বাকশক্তির অভাব। অপশন সি, আত্মচঞ্চলতা। আর অপশন ডি হচ্ছে উপরের সবগুলি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো সামাজিক সম্পর্ক স্থাপনে দুর্বলতা, বাকশক্তির অভাব, আত্মচঞ্চলতা, সব কটা। তাহলে উপরের সবগুলি সঠিক। অটিজমের কারণ হলো জিনগত ত্রুটি, মস্তিষ্কের গঠনগত বিকৃতি, শিশুর অপরিণত অবস্থায় জন্মগ্রহণ। তো এই সব কটা অপশানই ঠিক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি। পরের প্রশ্ন,
জ্ঞানমূলক বৈকল্যের উপর গবেষণার অন্যতম পথিকৃৎ হলেন আলবার্ট এলিস। দৈহিক বিশৃঙ্খলাজনিত আচরণের বা সোমাটিক ডিসঅর্ডারের শ্রেণীবিভাগের অন্তর্ভুক্ত হল হিস্টিরিয়া, সাইকাস্থেনিয়া, নিউরেস্থেনিয়া। তো সোমাটিক ডিসঅর্ডার বা দৈহিক বিশৃঙ্খলাজনিত আচরণের কারণ কি? উপরে সবগুলোই ঠিক। পরের প্রশ্ন, নিচের কোনটি হিস্টিরিয়ার উপসর্গ? হাত পা অবশ হয়ে যাওয়া, বসতে, হাঁটতে বা দাঁড়াতে না পারা, আর পর্শ ব্যথা ও উত্তাপবোধের অভাব। তো এই তিনটে অপশানই ঠিক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরের সবগুলি। পরের প্রশ্ন, নিউরাস্থেনিয়ার উপসর্গ হলো ক্লান্তি বোধ করা, কোনো কিছুতে অনিচ্ছা প্রকাশ করা, শারীরিক অক্ষমতা অনুভব করা। তো নিউরাস্থেনিয়ার উপসর্গ এই তিনটে অপশানই ঠিক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি, উপরের সবগুলি ঠিক। পরের প্রশ্ন, প্যারাসোমনিয়ার ভাগগুলি হলো, এখানে দেওয়া আছে স্লিপ ওয়াকিং ডিসঅর্ডার, স্লিপ টেরর ডিসঅর্ডার, নাইটমেয়ার ডিসঅর্ডার আর আর এখানে বলেছে উপরে সবগুলি ঠিক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উপরে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, স্পিয়ারম্যান ব্রাউনের সূত্র নির্ভরযোগ্যতা নির্ণয়ের কোন পদ্ধতিতে ব্যবহার করা হয়? স্পিয়ারম্যান ব্রাউনের সূত্র নির্ভরযোগ্যতা নির্ণয়ের কোন পদ্ধতিতে ব্যবহার করা হয়? এটার উত্তর হবে অর্ধ দ্বিখণ্ডিত পদ্ধতি। নির্ভরযোগ্যতা নির্ণয়ের পুনঃপরীক্ষা পদ্ধতি পরিমাপ করে অভিক্ষার প্রাপ্ত স্কোরের দায়িত্ব। পরের প্রশ্ন, নির্ভরযোগ্যতা নির্ণয়ের সমান্তরাল অভিক্ষা পদ্ধতি নির্ণয় করে অপশন বি, স্কোরের সাদৃশ্য। পরের প্রশ্ন, নির্ভরযোগ্যতা নির্ণয়ের অর্ধ দ্বিখণ্ডিত পদ্ধতি নির্ভরযোগ্যতা নির্ণয়ের অর্ধ দ্বিখণ্ডিত পদ্ধতি নির্ণয় করে আভ্যন্তরীণ সামঞ্জস্যতা। কোনো অভিক্ষা একই ব্যক্তির উপর প্রয়োগ করে একাধিক পরীক্ষক যদি একই স্কোর দেন তখন অভিক্ষাটিকে বলা হয় নৈবর্তিক। নিচের কোন প্রশ্নটি সর্বাধিক? রচনাধর্মী, সংক্ষিপ্ত, বহুমুখী, নির্বাচনধর্মী। তো কোন প্রশ্নটি হচ্ছে সর্বাধিক নৈবর্তিক না বহুমুখী নির্বাচনধর্মী? পরের প্রশ্ন, নৈবর্তিকতার বৈশিষ্ট্য হলো পরিমাপ নৈবর্তিক হলে তা নির্ভরযোগ্য হবে। অপশন বি, পরিমাপের নৈবর্তিকতা গাণিতিক পদ্ধতিতে নির্ণয় করা যায় না। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি, এ এবং বি উভয়ই। পরের প্রশ্ন, এটা একটু আবছা আছে, আমি বলে দিচ্ছি। নিচের কোনটি অভিক্ষার নৈবর্তিকতা হ্রাসের কারণ? একক উত্তরের অভাব, জটিল অভিক্ষাপদ, অপশন বি হচ্ছে জটিল অভিক্ষাপদ, অপশন সি হচ্ছে ভাষাগত ত্রুটি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপরের সবগুলি ঠিক। পরের প্রশ্ন, কোনটি আদর্শমান বা নর্মের বৈশিষ্ট্য? অপশন এ বলেছে যে আদর্শমান সর্বদা নমুনা দলের ভিত্তিতে নির্ধারিত হয়। অপশন বি, আদর্শমান সাধারণত প্রতিনিধিমূলক দলের মধ্যমানের ন্যায় হয়, অর্থাৎ যার উপরে এবং নিচে 50% স্কোর থাকে। আর অপশন সি বলেছে এ এবং বি উভয়ই ঠিক। আর অপশন ডি হচ্ছে আদর্শমান সর্বদা নমুনা দলের ভিত্তিতে নির্ধারিত হয় না। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এ এবং বি উভয়ই সঠিক। পরের প্রশ্ন, নিচের কোনটি কার্ল পিয়ারসন কর্তৃক
নিচের কোনটি কার্ল পিয়ারসন প্রদত্ত প্রতিবৈষম্য নির্ণয়ের সূত্র? তো হচ্ছে এখানে এসকে সমান মিন মাইনাস মোড বাই এসডি, এটা হচ্ছে কার্ল পিয়ারসনের প্রতিবৈষম্য নির্ণয়ের সূত্র। আর আরেকটা দেওয়া আছে এসকে সমান 3 ইন্টু মিন মাইনাস মোড বাই এসডি, এটা হচ্ছে পিয়ারসনের প্রতিবৈষম্য পরিমাপের সূত্র। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এ এবং বি উভয়ই সঠিক। পরের প্রশ্ন, টি স্কোরের উদ্ভাবক কে? টি স্কোরের উদ্ভাবক হলেন ম্যাককল। পরের প্রশ্ন, টি স্কোরের বৈশিষ্ট্য হলো টি স্কোরের মানগুলি ধনাত্মক, এটা ঠিক আছে। টি স্কোরের বণ্টনটি স্বাভাবিক, এটাও ঠিক আছে। আর অপশান সি হচ্ছে টি স্কোর ও প্রাপ্ত স্কোরের মধ্যে সরলরৈখিক সম্পর্ক বর্তমান, এটাও সঠিক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি, মানে উপরের সবগুলি ঠিক। পরের প্রশ্ন, টি স্কোরের গড় কত? টি স্কোরের গড় হলো 50। টি স্কোরের আদর্শ বিচ্যুতি কত? পরের প্রশ্ন, টি স্কোরের আদর্শ বিচ্যুতি হলো 10। নেক্সট, টি স্কোরের সুবিধা হলো বণ্টনটি যদি অস্বাভাবিক হয় তবে প্রাপ্ত স্কোরকে টি স্কোরে পরিবর্তনের মাধ্যমে স্বাভাবিক বণ্টনে রূপান্তর করা সম্ভব। তারপর হচ্ছে অপশান বি, টি স্কোরের প্রসার খুব বেশি হয়, যে কোনো ধরনের ছাত্রদের পারদর্শিতাকে সহজেই পরিমাপ করা সম্ভব। অপশান সি, টি স্কোরের মাধ্যমে প্রাপ্ত স্কোরগুলিকে একই এককে পরিবর্তন করা যায়, ফলে বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরগুলিকে সঠিকভাবে তুলনা করা সম্ভব। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো উপরে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, স্ট্যানাইন স্কোর। পরের প্রশ্ন হচ্ছে স্ট্যানাইন স্কোর এর স্কেলের বিস্তার কত? তো এখানে অপশান দেওয়া আছে এ 1 থেকে 7 পর্যন্ত, অপশান বি 1 থেকে 8 পর্যন্ত, তারপরে হচ্ছে অপশান সি হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, আর অপশান ডি হচ্ছে 2 থেকে 9 পর্যন্ত। তো এটার সঠিক উত্তর হলো অপশান সি, 1 থেকে 9 পর্যন্ত। স্ট্যানাইন স্কোরের গড় কত? স্ট্যানাইন স্কোরের গড় হলো 5। স্ট্যানাইন স্কোরের আদর্শ বিচ্যুতি কত? স্ট্যানাইন স্কোরের আদর্শ বিচ্যুতি হলো 2। পরের প্রশ্ন, এডুকেশন শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? তো এখানে দেওয়া আছে এডুকেয়ার, এডুকেটাম, এডুশেয়ার। তো এই তিনটে শব্দ থেকে এসেছে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি, উপরের সবগুলি। পরের প্রশ্ন, এডুকেয়ার শব্দের অর্থ কী? এডুকেয়ার শব্দের অর্থ হলো লালন পালন, প্রতিপালন বা পরিচর্যা করা। ঠিক আছে, তোমরা এগুলো একটু স্কিপ করে করে দেখবে কতটা পাচ্ছ। আমি উত্তরগুলো একবারে বলে দিচ্ছি। পরের প্রশ্ন, এডুশেয়ার শব্দের অর্থ কী? এডুশেয়ার শব্দের অর্থ হলো নিষ্কাশন বা বের করে আনা। নেক্সট কোশ্চেন, এডুকেটাম শব্দের অর্থ কী? না, এডুকেটাম শব্দের অর্থ হলো শিক্ষাদানের কাজ বা নির্দেশনা দান। পরের প্রশ্ন, শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত শ্বাস ধাতু থেকে। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, শ্বাস কথাটির অর্থ হলো, শ্বাস কথাটির অর্থ হলো শাসন করা, শৃঙ্খলিত করা, নিয়ন্ত্রিত করা এবং নির্দেশনা দেওয়া। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। বিদ্যা শব্দটি এসেছে সংস্কৃত বিদ ধাতু থেকে। পরের প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষা হলো জ্ঞান অর্জনের প্রক্রিয়া। দেখো পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা হলো
ব্যাপক অর্থে শিক্ষা হলো জ্ঞান অর্জন, আর এখানে দেওয়া হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া, অভিজ্ঞতার পুনর্গঠন। তো ব্যাপক অর্থে শিক্ষা হলো অপশন মানে বি জীবনব্যাপী প্রক্রিয়া, আর অপশন সি হচ্ছে অভিজ্ঞতার পুনর্গঠন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, বি এবং সি উভয়ই সঠিক। পরের প্রশ্ন, রোরসা কালির ছাপের অভিক্ষাতে মোট কয়টি ছবি থাকে? তো রোরসার কালির ছাপের অভিক্ষাতে মোট 10টি ছবি থাকে। পরের প্রশ্ন, প্রতিফলন অভিক্ষার নামকরণ সর্বপ্রথম কে করেন? প্রতিফলন অভিক্ষার নামকরণ সর্বপ্রথম করেন এলকে ফ্রাঙ্ক। লিউ ইন, নেক্সট কোশ্চেন, লিউ ইন ব্যক্তিসত্তার সংরক্ষণকে কভাগে ভাগ করেছেন? লিউ ইন ব্যক্তিসত্তার সংরক্ষণকে দুভাগে ভাগ করেছেন। নেক্সট, বমগার্টেন ব্যক্তিসত্তার সংরক্ষণগুলিকে কভাগে ভাগ করেছেন? তো বমগার্টেন ব্যক্তিসত্তার সংরক্ষণগুলিকে দুভাগে ভাগ করেছেন। পরের প্রশ্ন বলেছে যে নিচের কোনটি সঠিক নয়? তো এখানে যেটা সঠিক নয় সেটা হচ্ছে বমগার্টেনের মূল সংরক্ষণ, এটা হচ্ছে সঠিক নয়। পরের প্রশ্ন, দ্বি উপাদান তত্ত্বের অপর নাম কি? তো দ্বি উপাদান তত্ত্বের অপর নাম হলো ইলেকট্রিক থিওরি। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? তো এখানে যেটা সঠিক নয় হচ্ছে বিষয়গত মাত্রা একক শ্রেণী। বিষয়গত মাত্রা একক শ্রেণী। বুদ্ধির একক উপাদান তত্ত্বের জনক কে? বুদ্ধির একক উপাদান তত্ত্বের জনক হলেন স্টার্ন। আর বুদ্ধির তথ্য প্রক্রিয়াকরণ তত্ত্বের জনক কে? বুদ্ধির তথ্য প্রক্রিয়াকরণ তত্ত্বের জনক হলেন স্টার্নবার্গ। পরের প্রশ্ন, রেড ক্রস সোসাইটি হলো একটি গৌণ গোষ্ঠী। পরের প্রশ্ন, মরিস জিন্সবার্গ সমাজ পরিবর্তনকে কভাগে ভাগ করেছেন? 6 ভাগে, 7 ভাগে, 8 ভাগে নাকি 10 ভাগে? তো মরিস জিন্সবার্গ সমাজ পরিবর্তনকে 8 ভাগে ভাগ করেছেন। পরের প্রশ্ন, সোসাইটি ইজ এ প্রসেস নট প্রোডাক্ট উক্তিটি কে করেছেন? তো সোসাইটি ইজ এ প্রসেস নট প্রোডাক্ট উক্তিটি করেছেন এল ভন ওয়াইজ। নেক্সট কোশ্চেন, সমাজতত্ত্বের কাকে সমাজতত্ত্বের জনক বলে অভিহিত করা হয়? তো সমাজতত্ত্বের জনক বলে অভিহিত করা হয় অগাস্ট কোঁতকে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সংস্কৃতির বৈশিষ্ট্য হলো সংস্কৃতি গতিশীল, এটা ঠিক আছে। সংস্কৃতি সামাজিক, এটাও ঠিক আছে। দেশ কালভেদে সংস্কৃতির পার্থক্য বর্তমান, এটাও ঠিক আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপরের সবগুলি। পরের প্রশ্ন, গোষ্ঠী জীবনে সংস্কৃতির ভূমিকা হলো? অপশন এ আমরাবোধের সৃষ্টি করে, অপশন বি সামাজিক সংহতি রক্ষা করে, আর অপশন সি হচ্ছে এ এবং বি উভয়ই। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি, এ এবং বি উভয়ই। পরের প্রশ্ন, নিচের কোনটি সামাজিক শ্রেণীর বৈশিষ্ট্য? অপশন এ সামাজিক শ্রেণী ব্যবস্থা সার্বজনীন, অপশন বি শ্রেণী হলো মর্যাদা গোষ্ঠী, অপশন সি সামাজিক শ্রেণী হলো একটি উন্মুক্ত গোষ্ঠী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, উপরের সবগুলি সঠিক। নেক্সট কোশ্চেন, যৌথ পরিবারের বৈশিষ্ট্য হলো? অপশন এ বৃহৎ আয়তন, অপশন বি যৌথ সম্পত্তি, অপশন সি সহযোগিতা, আর অপশন ডি হচ্ছে উপরের সবগুলি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, উপরের সবগুলি। পরের প্রশ্ন, নিচের কোনটি সামাজিক কার্যপ্রক্রিয়ার অন্তর্ভুক্ত? দ্বন্দ্ব
প্রতিযোগিতা, আত্মীকরণ। তো এই তিনটেই কি না সামাজিক কার্যপ্রক্রিয়ার অন্তর্গত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি। পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় বিশেষ কোনো কারণে পাঠ বন্ধ থাকলে বা বিশেষ দিনে পাঠ বন্ধ থাকলে তাকে বলা হয় কি? তাকে বলা হচ্ছে নৈমিত্তিক অনধ্যায়। আর ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় প্রতিদিন পাঠ বন্ধ থাকলে তাকে বলা হয় নিত্য অনধ্যায়। ঠিক আছে। পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় নিয়মিত ছুটির, এই যে এই প্রশ্নটা এখানে বললাম আর কি, যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় নিয়মিত ছুটিকে বলা হয় নিত্য অনধ্যায়। নিত্য অনধ্যায়। বিশেষ কারণে হচ্ছে নৈমিত্তিক অনধ্যায়, আর প্রতিদিন বা নিয়মিত বন্ধ থাকলে তাকে বলা হয় নিত্য অনধ্যায়। অষ্টাঙ্গিক মার্গ কোন শিক্ষার্থীরা অনুসরণ করত? অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করত বৌদ্ধ শিক্ষার্থীরা। অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করত বৌদ্ধ শিক্ষার্থীরা। পরের প্রশ্ন, নিচের প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত? তো নিচের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত হচ্ছে বিহার। পরের প্রশ্ন, নিচের কোনটি ব্রাহ্মণ্য শিক্ষার শিক্ষাদান পদ্ধতি? তো এখানে দেওয়া আছে অপশন এ শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন। তো এই তিনটেই কি না ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার শিক্ষাদান পদ্ধতি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, উপরের সবগুলি সঠিক। পরের প্রশ্ন, নিচের কে প্রাচীন যুগের একজন শিক্ষিতা নারী নয়? তো প্রাচীন যুগের একজন শিক্ষিত নারীর কে নয়? দেখো, প্রাচীন যুগের বলেছে, একজন শিক্ষিত নারী নয়। এখানে দেওয়া আছে অপালা, লোপামুদ্রা, ইন্দ্রাণী। তো সুলতান রাজিয়া হবে। হ্যাঁ, তো সুলতান রাজিয়া প্রাচীন যুগের শিক্ষিত নারী নয়, এটা মধ্যযুগের। পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষায় শিক্ষার্থীদের নিচের কোন উপাধি দেওয়া হতো? অপশন এ বিদ্যা স্নাতক, অপশন বি ব্রত স্নাতক, অপশন সি বিদ্যাব্রত স্নাতক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, উপরের সবগুলি সঠিক। উপরের সবগুলি সঠিক। পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষায় যে সকল শিক্ষার্থী বেদ অধ্যয়ন করেছে কিন্তু সকল ব্রত পালন করেনি তাদের কি উপাধি দেওয়া হতো? তো ব্রাহ্মণ্য শিক্ষায় যে সকল শিক্ষার্থী বেদ অধ্যয়ন করেছে কিন্তু সকল ব্রত পালন করেনি তাদের উপাধি দেওয়া হতো বিদ্যা স্নাতক। পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষায় যে সকল শিক্ষার্থী ব্রত পালন করেছে কিন্তু সব বেদ অধ্যয়ন করেনি তাদের কি উপাধি দেওয়া হতো? তো তাদের উপাধি দেওয়া হতো ব্রত স্নাতক। চিকিৎসা বিজ্ঞানের একটি কোর্স কি? এখানে অপশন এ দেওয়া আছে বিই আর অপশন বি হচ্ছে বিভিএস। তো চিকিৎসা বিজ্ঞানের একটি কোর্স হলো অপশন বি বিভিএস। দেখো, এখানে পরের প্রশ্ন, ম্যানেজমেন্টের একটি কোর্স হলো, এখানে আছে এমবিবিএস, বিডিএস, বিবিএ, এমসিএ। তো ম্যানেজমেন্টের একটি কোর্স হলো বিবিএ। আইনশাস্ত্রের একটি কোর্স কি? না, আইনশাস্ত্রের একটি কোর্স হলো এলএলবি। ইঞ্জিনিয়ারিংয়ের শাখা হলো অপশন এ সিভিল, অপশন বি ইলেকট্রিক্যাল, অপশন সি মেকানিক্যাল, আর এটা হচ্ছে উপরের সবগুলি ঠিক। তো 40 নম্বর বলছে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপরের সবগুলি সঠিক। পরের প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে কয়টি অংশ আছে? 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে 12টি অংশ আছে। পরের প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতির কোন অংশে সাম্যের জন্য শিক্ষার কথা বলা হয়েছে? 1986 সালের জাতীয় শিক্ষানীতির চতুর্থ অংশে সাম্যের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতির কোন অংশে শিক্ষার বিষয়বস্তু ও শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাসের কথা বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতির
অষ্টম অধ্যায়ে শিক্ষার বিষয়বস্তু ও শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাসের কথা বলা হয়েছে অষ্টম অধ্যায়। নেক্সট কোশ্চেন, 1986 সালের জাতীয় শিক্ষানীতি সংক্রান্ত বিলটি কোন তারিখে ভারত সরকারের অনুমোদন লাভ করে? তো এটা 1986 সালের 8ই মে অনুমোদন লাভ করে। পরের প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতির প্রতিবেদনটিতে কয়টি প্যারাগ্রাফ ছিল? তো 1986 সালের জাতীয় শিক্ষানীতির প্রতিবেদনটিতে 157টি প্রতিবেদন ছিল। পরের প্রশ্ন, বেথুন কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? তো বেথুন কলেজ প্রতিষ্ঠিত হয় 1849 সালে। পরের প্রশ্ন, কত সালে বিধবা বিবাহ আইন পাস হয়? 1856 সালে বিধবা বিবাহ আইন পাস হয়। দেখো এখানে হচ্ছে একটু অস্পষ্ট আছে, তার জন্য আমি ক্ষমা চাইছি। দেখো এখানে প্রথম বলেছে যে কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয়? অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, আর অপশন ডি হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। তো এখানে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয়। পরের প্রশ্ন, নারীরা যেখানে বাস করে সেখানে ভগবান বাস করে উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ নাকি ঋষি অরবিন্দ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। নর্মাল স্কুল কি? তো নর্মাল স্কুল হলো শিক্ষণ প্রতিষ্ঠান। প্রথম কত সালে নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয়? 1855 সালে নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয়। নর্মাল স্কুলের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? নর্মাল স্কুলের প্রথম অধ্যক্ষ ছিলেন অক্ষয় কুমার দত্ত। নর্মাল স্কুল কে প্রতিষ্ঠা করেন? নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এসটিভির সম্পূর্ণ নাম কি? তো এসটিভির সম্পূর্ণ নাম হলো সেট টপ বক্স। সেট টপ বক্স। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।